সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী। ঠিক না? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, আর জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান? ঠিক না বেঠে? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান? আবার সিংহের চেয়ে বেশি ভয় পায়, আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, আবার পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কেন মৌলবাদী? ঠিক না? আল্লাহর কোরআনের জন্য, রাসূলের রক্ত, রাসূলের রক্তের জন্য, রাসূল আমার আপনার জন্য রক্ত দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? আমার রাসূলের দিকে কেউ যদি আঙ্গুল উঠায় আমরা তার হাত কেটে ফেলব। আমার রাসূলের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় আমরা তার চোখ উপড়ে ফেলে দিব। আমার রাসূলকে নিয়ে কেউ যদি জবান খুলে আমরা তার জবান স্তব্ধ করে দিব। কথা বলেন ঠিক কি না? এই কথাগুলো বললে কয় হুজুর ইতা কোন করে, আপনি ইতা বন্ধ করেন, ইতা হইল বেজাল। ঠিক? জোরে বলেন ঠিক কি না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু ছিল না। নবীজির শত্রু তো তখন থেকে হলো নবীজি যেদিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির শত্রু কম ছিল না বেশি ছিল? নবীকে আল্লাহ বলেন, ওগো নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন ওগো নবীজি আপনার অনুসরণ অনুকরণ করে। ওনার রাসূলের অনুসরণ অনুকরণ করলে তো রাসূল তায়েফে রক্ত দিছে, আমরারও দেওয়া লাগে। কথা কয় না দেখি? রাসূল তাহাজ্জুদে রক্ত ঝরিয়েছে, শুধু তাই নয়, রাসূল বদর প্রান্তে, রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তায়েফের ময়দানে রাসূল রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে রাসূল রে মৌলবাদী জঙ্গিবাদী আগে কইতেইব।
ঠিক না ঠিক? আমরা তো রসুলের কথা কইয়া ওই আমরা মৌলবাদী ওই, তাহলে আমরা যদি এখন রসুলের কথা বন্ধ করে লাই তাহলে হেরার বড় বালা। কারণ হেরার কথা হইল রসুলের কথা কইল তো আমরা ধরা খাইলে। আবার কোরআন থেকে কইতেন কথাতে আপনি আপনি রাজনীতি কোন করে আছে না নাই? হাদিস থেকে কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন, আপনি রাজনীতির ওয়াজ করেন করে। এখন কোরআন থেকে কথা বললেই তো ছুটি ধরা পড়ে, ঠিক না ঠিক? হাদিস থেকে কথা বললেই তো সুট যেটি আছে সেটি ধরা পড়ে। আজকে বারুদি দিয়ে আইছি এদিক দিয়া, রাস্তার যেই অবস্থা, এই অবস্থা বাংলাদেশে থাকার কথা না, ঠিক না ঠিক? বিশেষ করে যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে কুমিল্লা ঢুকেন, আপনার কুড়ি চমনির ঘরের থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর শেষ, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট শেষের পরে শুরু হইল কুমিল্লা। এদিক দিয়া যদি ঢুকেন আর কোনো গর্ভবতী মহিলা যদি থাকে, ডাক্তার লাগতো না, ইনুই খামসারে লেব, রাস্তায় এত বালা। এর হরেও আমরা উন্নয়নের অভাব নাই। এখন ইটা কইলে কব হুজুর আপনি ইটা কোন করে। এখন আমি যদি মিশা কইতে আমার দইরা নেন গিয়া, আর যদি ইটা ঠিক কইরালাম তে আমরা ধন্যবাদ দিলেই মুজত খান ভারি, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ট্যাক্স তো আমরা কম দেই না। মোবাইলে আগে কথা কইতাম 25 পয়সা, এখন 75 পয়সার উপরে কাটে। বিশ্বাস হইছেন আপনারা? এখন ইটা যদি কইতে কব ইটা কোন কোন কিতাব আছে কোন দেখি, কিতাব বাইর করতে গেলে আল্লাহর কোরআনের ভিতরে এইগুলোর কথা আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোরআনের ভিতরে আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ কোরআন শরীফের ভিতরে আছে নাকি নাই? এখন যদি ইডা কই যে আপনারা অসৎ কাজ করতেছেন, আমরা ট্যাক্স নিয়ে খাইয়া লাইতাছেন, আপনারা এই দেশ এই দেশ ফাটাইয়া লাইতেছেন, আমরা কাজ হইতেছে না, তো আপনার ইতে কি হইছে? আপনার লেগে রাস্তা, আপনি তো গাড়ি চুরি হয়ে যান, হেরারেন না সমস্যা। হেরার সমস্যা হইলে আপনার কি হইছে? কারণ প্রধানমন্ত্রী ধরে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সোনারগাঁও আয়, তো উনি আইলে হেলিকপ্টারের নাইব, আর নাইলে এমন গাড়ি লইব ফেরাডু নিয়ে, এর থেকে দামি আরো আছে নি কিচ্ছু আরো আছে। ইটা তো আমরা হুজুর কলদের দরকার নাই, হুজুর আপনারা ইটা জানি না দরকার কি, আমরা ফেরাডো পর্যন্ত তাকে এরপরেও বলে আছে, ইটার জানি না। তো সর্বোচ্চ যেটা র্যাঙ্কিং ওয়ালা হিডা লই আইব, তেন হিডা লইয়া যদি আয় তো ফার্স্ট লাগলেও বলে আরাম লাগে, জার্সিং লাগে, তো আহেরা তো আরামই লাগে। আমরা সিএনজি দিয়ে আইতেন না, আমরা ভাড়ে, ঠিক না বে ঠিক? ইটা কইলে তো কইব হুজুর আপনি ইটা ওয়াজ করে আছেন, ইটা তো একবার হক কথা। মানুষ যেটি উঠটা গেছে গা জাগিয়া দেয়, আর যেটি আউনের আজ্ঞা, ঠিক না বে ঠিক? গতকালকে রংপুরের অবস্থা কইলাই না, কইলে আবার সমস্যা, কইলিতাম। গতকালকে রংপুরে আমার দেখা হেরা কয় হুজুর আনছিলাম বড় আশা কইরা ইউটিউবে ওয়াজ না, যুবক একলাও গড় নাই, সব মাহফিল হেরা ওই দিকে উঠতে যায়। আমি কইতা আমি কিতা করতাম? কই হুজুর হাত দিয়ে তো কিছু কম নিতেন না। আমি কই না, কম নিতাম কেরে? নিতাম না, কম নিতাম না। কই হুজুর ওয়াজ আপনি ওই নিলে মোবাইল লই আছে আমার কাছে, এমনি কই হুজুর এই মতো লাগে না দেখি। আমার টুপি তো লাগাই, টুপির উপরে ফাগড়ি লাগাই হইলো মাহফিল আইবার সময়, এর আগে কুলা হইতে, তো আইলে বডিও নাই, ভিডিও নাই, কিচ্ছু নাই। হিমতই লাগে, মুখটা লাগে, কিন্তু মাথাটা এরকম লাগে না দেখি। আমি কিন্তু এখন মাথা বানাইতাম থেকে কোনছেন ভাই? কই হুজুর তে আপনারা প্রধান বক্তা রাখছিলাম, এখন তো আপনারে বলা দ্বিতীয় বক্তা, হেরাই কেন প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা কয়, তো আপনারে হুজুর দ্বিতীয় বক্তা বানাইলে আপনি কিতা করেন? আমি বলি যেটা মন তাইটা করুন ভাই, কিতা করতাম খন কত দ্বিতীয় বক্তই বলা। আমি গেছি বয়ান করতাম, তো বয়ান শুরু করছি, খালি হয়েছি বিপ্লবী বিদ্রোহী
বিদ্রোহী বিপ্লবী দেখা যায় মানুষ আইতে আইতে আর জায়গা নাই, মার তো নাই, দাঁড়াইতেছে মানুষ। পরে আমারে কয় হুজুর মনে করছিলাম হুজুর আপনি যে কিতা ফারতেন না ওয়াজু, এখন থেকে হেড থেকে আরো গরম। আমি কই হে কেডা? কই ইউটিউবে যেটা দেখছি এটা হিটার থেকে দিকে আপনি গরম। আমি কই হিডও তুই আমি তো দেখতে ইউটিউবে দেখতে একরকম, বক্তা সাইজ দেখলে আরেক রকম লাগে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার সোয়াইব আহমদ আশরাফিরে আপনারা চিনেননি? চিনেন না আপনারা? আমার হবিগঞ্জে। তা আমরা দুই ভাই ওয়াজ গেলে ভেজালই লাগে। আমরা হবিগঞ্জের দুইলা মালই বড় বিপজ্জনক। আমরার মাহফিল বাধার অভাব নেই, বাধা দিলে আমরাও ছুড়াইয়া লাই। আও বাধা দিতে ফিটটা সুজা ঘুরালাম। মাহফিলে বাধা দিবে, যেই মাহফিলে বাধা আসবে সেই মাহফিলে জুতা পিঠা করে যে বাধা প্রদান করবে তাকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তত পক্ষে সোনার গায়ে না। হাত বাড়াইতে গেলে যাও ওই নোয়াখালী যাও, হিনো যাও, লক্ষ্মীপুর যাও, ইনো সোনার গায়ে আইও না, ইনো বড় বড় অলিও খোল আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ এটা কোন নাস্তিক প্রবাদীর দেশ নয়। ওলি আল্লাহর রক্তের বিনিময়ে আমরা 30 লক্ষ মানুষদের রক্তের বিনিময় আমরা এই দেশ পাইছি, ভিক্ষা কইরা আনি নাই। এই দেশে আলেম ওলামায়ে কেরাম বেঁচে আসে নাই, এই দেশে আলেম ওলামায়ে কেরাম এসেছে আজকে নয়, অনেক আগে, তোমরার জন্মের আগে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বলতেছিলাম এই কথা, রসুলের কোন শত্রু মদিনায় মক্কায় ছিল না। মনে আছেনি আপনারা? রসুলের শত্রু কখন হলো? যেদিন রসুল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুলের শত্রু বেড়ে গেল। রসুলের শত্রু এমন বাড়তে বাড়তে এমন জায়গায় গেল, সব থেকে বড় শত্রু নিজের চাচা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল রসুলকে মারার জন্য সিপাহী প্রদান করলো, নিজের হাত দিয়া মুহাম্মদের মারতে আমার পারবো না, কারণ মুহাম্মদের চেহারা দেখলে আমার কি যেন মায়া লেগে যায়। মুসলমান ভাইরারে আমার, এ বন্ধু দিলের কান লাগায়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজিরে কাফেরেরাও ভালোবাসতো। কথা বলেন ঠিক না? কাফের মুশরিক বেঈমানগুলি আমার নবীজিরে ভালোবাসে, কিন্তু ঈমান আনে না, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি রাহমাতুল লিল আলামিন কে উমর ভালোবেসেছে। উমরের দাম বাড়ছে নাকি কমছে? জোরে আওয়াজ করে বলেন বাড়ছে নাকি কমছে? উমরের এমন দাম বেড়ে গেল, হযরত উমরের আঙ্গুলের একটা আঙ্গুলের ইশারায়, হযরত উমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসন হয়ে যায়। ঠিক না বেঠি? রসুলের ভালোবাসছে, পয়সা মুসলমান হয়েছে। মুসলমান হইয়া কয়েকদিন গেছে, আল্লাহর রসুল এক মজমায় বসা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি রসুল রে কেডায় কতটুকুনো ভালোবাসো রে? হযরত উমর তো নতুন মুসলমান, নতুন মুসলমান হইল লম্বা মানুষ দেখবেন কিছুটা ব্যাককল টাইপের হইতে, ঠিক না বেটি? লম্বা মানুষের বুদ্ধি কম, কম না বেশি, কিন্তু বুদ্ধি হাড়াইয়া কইতে না, ঠিক না বেটি? আল্লাহ রসুল কেডা কতটুকু ভালোবাসো রে? হযরত উমর হাত উঠেছে। কি উমর কিছু বলবা? ও রাসূলুল্লাহ, আপনারা কোন কতটুকু ভালোবাসি বলতাম, তা আমি ভালোবাসি কতটুকু শুনবেন? আল্লাহর পয়গম্বর
নবীজি আমার ডাক দিয়ে বলেন উমর রে, আমি নবীজিকে কতটুকু ভালোবাসো রে উমর। হযরত উমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি গো, আপনাকে ভালোবাসি আমার সন্তানের চাইতে বেশি, আমার স্ত্রীর চাইতে বেশি, আমার মার চাইতে বেশি, আমার বাবার চাইতে বেশি। এই দুনিয়ার যত সম্পদ আছে সকল সম্পত্তি আমার কাছে এনে দিলেও বলবো আমি রসুল রে চাই, কিন্তু আমার জান বাদ দিয়া, কিতাব বাদ দিয়া, জান বাদ দিয়া। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়ে বলেন উমর রে, এখন পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা হতে পারো নাই। হযরত উমরের যখন সময় কইছে, উমরের জ্ঞান কেমন জানেননি, লম্বা খুশিতে বিয়া করলাম, আপনারা মনে করছেন হাজার ওই মনে হয়। হযরত উমরের কথা মতো আল্লাহ কোরআন শরীফের 5টি জায়গায় 5টি আয়াত নাজিল করে লইছে। দামটা কম না বেশি? আল্লাহর পয়গম্বর উমরকে এই কথা বলতে দেরি হয়। হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝতে পেরেছি গো নবীজি আপনাকে কতটুকু ভালোবাসতে হবে। ওগো নবীজি, এই মুহূর্তে বলে দিলাম গো নবীজি, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনি নবীজিকে। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলের কান লাগা কথাগুলি শোনাও। আল্লাহর পয়গম্বর নবীজিকে সাহাবায়ে কেরাম গুণ কেমন ভালোবাসতেন, তারা কেমন আশিকে রাসূল ছিলেন, আমরা কেমন আশিকে রাসূল। বছরে একবার মিলাদুন নবী পালন করলে আশিকে রাসূল প্রমাণ হয় না, কথা বলেন ঠিক কিনা? বছরে একবার রসুলের মিলাদ পালন করলে আশিকে রসুল হওয়া যায় না। সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, শ্বাসে প্রশ্বাসে সব সময় আমার নবীকে ভালোবাসতে হয়। ঠিক না ঠিক? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। রসুলের সাহাবায়ে কেরাম ভালোবাসতেন রক্ত দিয়া, বুদ্ধি দিয়া, সময় দেয়া। আমরা ভালোবাসি এক বছরে জিলাপি আর মিষ্টি লইয়া মাইল লেগা ঝগড়া লেগা দুইজনের মাথার ফাড়াফাড়ি কইরা রক্ত বাইর কইরা। ঠিক যাবে? ঠিক। এক বছর আগের থেকে প্রস্তুতি, কিভাবে মিলাদুন নবীটা পালন করতে হইব, কিভাবে কার কাছ থেকে কত সাদা লইতে হইব, কত লইয়া কিতা করতে হইব, কয় ডেক সিন্নি করা লাগবো, এক বছর আগের থেকে প্রস্তুতি। এর আগের দিন থেকে একটা যন্ত্রণা শুরু হয়, বিশেষ করে লাইটিংওয়ালা। ইনু দিন 2টা বাতি, হেনু দিন 3টা, হেনু দিন 4টা, হেদিক দিয়ে 5টা দিতে দিতে লাইনওয়ালার আর বাতি দিতে দিতে দোকানের বাতি শেষ। কয় আর পারতাম না। ঠিক না বেটি? খেজানেতে আপনারা বুঝুন না নাকি? তা আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন। নবীজির জন্য রক্তের প্রয়োজন, সাহাবায়ে কেরাম রক্ত নিয়ে হাজির। সুবহানাল্লাহ। নবীজির জন্য এই মুহূর্তে জাম দিতে হবে। আল্লাহর পয়গম্বর একদিন বিলালের ডাক দে, এ বিলাল যা যা, মসজিদে নববীর আজান পাল্টায়া দে, আজান পাল্টায়া দে। আল্লাহু আকবার। মসজিদে নববীর মিনারার আজান আজকে পাল্টায়া দিবি। ওগো নবীজি কি আজান দিব?
আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, বলবি হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বলে বলে বলবি আসো কি কোনো মদিনায় নবীর পাগল, আসো কি কোনো নবীর আশিক, আয় আয় নবীর জন্য জান দিবি, আয় আয় আসো কি কোনো সন্তানের মা রসুলের জন্য সন্তান দিয়ে দিবি, আসো কি কোনো নবীর আশিক তলোয়ারের যুদ্ধ পারিস, নবীজি নিজে যুদ্ধে যাবে, নবীজির সাথী হবে। আল্লাহর পয়গম্বর নবীর কথা মতো হযরতে বিলাল মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়াইয়া ঘোষণা দিচ্ছে। একজন বৃদ্ধা মহিলার কানের মধ্যে আওয়াজটা চলে গেল, মহিলাটির মনে হলো কি আমার নবীজিরে দেয়া যায়। এ বন্ধু দিলের কান লাগায়া কথাগুলি শোনো, আমার নবীজিরে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন, মদিনার মানুষগুলো আমার নবীজিরে কেমন ভালোবাসত। মহিলাটা ঘর থেকে তন্ন তন্ন করে খুঁজে আল্লাহর পয়গম্বরের কি দেয়া যায়। স্বামী থাকলে নবীজির জন্য স্বামীরে পাঠায়া দিতাম, স্বামী তো আমার নাই। মহিলাটি ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজে নবীজির জন্য কি দেয়া যায়, কি দেয়া যায়। না না, নবীকে দেয়ার মতো কিছুই না। সাহাবায়ে কেরামগণ কেমন গরিব, 1 কেজি চাল দেওয়ার ক্ষমতা তাদের নাই, কিন্তু মহিলাটি মনে মনে চিন্তা করে কি দিব নবীকে। তাকে দেখে 7 বছরের একটা বাচ্চা দাঁড়ায় আছে। 7 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে মনে মনে কয় রসুলের দরবারে এই 7 বছরের বাচ্চা ছাড়া দেয়ার মতো কিছু নাই। আল্লাহর পয়গম্বর নবীজি যুদ্ধে যাওয়ার আগে নামগুলো লিস্টি করতেছিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নামগুলো লিস্টি করতেছিলেন। মহিলাটি সর্বশেষ দাঁড়ায় গিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, মাগো তোমার নাম লিখতে গেলে নবীজির অনুমতি লাগবে। আল্লাহর পয়গম্বরের অনুমতি ছাড়া কোনো মহিলার নাম লেখা যাবে না। ও মা, অনুমতি নিয়ে আসতেছি। আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতির জন্য যায়। নবীজি ডাক দিয়ে বলে, না না, কোনো মহিলাকে যুদ্ধে নেওয়া হবে না। মহিলাটি সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, আল্লাহর পয়গম্বর নবীজি আমাকে যুদ্ধে নিয়ে যাবেন না আমি জানি, এরপরেও নবীর সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর অনুমতি দেওয়ার পর নবীজির সামনে দাঁড়ায় করুণ কণ্ঠে বলে, নবী গো, আমি জানি গো নবীজি আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, তাহলে কেন লাইনে দাঁড়াইছো? অগো নবীজি, স্বামী থাকলে স্বামীরে যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম। অগো নবীজি, টাকা পয়সা থাকলে টাকা পয়সা দিয়ে দিতাম। ওগো নবীজি, ঘরের ভিতরে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু হযরতে বিলালের কথা শুই না থাকতে পারি নাই। আল্লাহর পয়গম্বর নবী বলেন, কি গোমা শুনছো? বলে, হযরত বিলাল বলছে, যার কাছে যা আছে তাই নিয়ে যেন নবীর দরবারে হাজির হয়। ওগো নবীজি, ঘরটারে তন্ন তন্ন করে খুঁজেছি, কিছু দেয়ার মতো গো নবীজি পাইলাম না। আমার হঠাৎ করে তাকে দেখি 7 বছরের বাচ্চা ছাড়া দেয়ার মতো আমার কাছে কিছু না। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলে, মা গো, যুদ্ধের
ময়দানে খেলাবার জন্য যাচ্ছি না। ওই 7 বছরের বাচ্চাটি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধের জন্য তলোয়ার ধরতে হয়, যুদ্ধের জন্য ঢাল ঘুরাইতে হয়, ডাল ধরতে হয়। এর কিছুই তো তোমার ছেলে পারবে না, তোমার ছেলেকে যুদ্ধে নেওয়া যাবে না। ওই মহিলাটি ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন না? ওগো নবীজি, স্বামী থাকলে স্বামীরে পাঠায়া দিতাম, কিন্তু সন্তান আছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আল্লাহর পয়গাম্বর ঘোষণা দিয়েছিল, যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত হলাম না কেন? কি জবাব দিব? এই জন্য সন্তান নিয়ে এসেছি। আল্লাহর পয়গাম্বর মহিলার কথা শুই না, মহিলারে ডাক দিয়ে বলে, মাগো, অন্য যুদ্ধে তোমার সন্তান বড় হলে যুদ্ধে নিয়ে যাব। মহিলাটি ডাক দিয়ে বলে, নবীজি, আমার ওই ছেলেটি জানি যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে পারবে না। যুদ্ধের জন্য তলোয়ার ধরতে হয়, তলোয়ার ধরতে পারবে না। ওগো নবীজি, আমার ওই ছেলেটি ডাল ঘুরাইতে হয়, ডাল ঘুরাতে পারবে না। কিন্তু গো নবীজি, আমার ছেলেটি ডালও তো হতে পারে। ওগো নবীজি, মক্কাবাসীগুলো আপনাকে মারার জন্য কত চেষ্টা করেছে। কাফের মুশরিক বেঈমানগুলি আপনাকে মারার জন্য সাহাবীদের দিকে তাকায় একবার, আপনার দিকে তাকায় 99 বার। ওগো নবীজি, আপনার দিকে যখন সময় তীরগুলো আসবে, আমার ওই 7 বছরের ছেলেটাকে সামনে তুলে ধরবে। ওগো নবীজি, আপনার দেহটি রক্ষা পাবে। ও গো নবীজি, আপনার পিছনের দিকে যখন গো নবীজি তীর আসবে, ওগো নবীজি, আমার 7 বছরের ছেলেটি পিছনের দিকে তুলে ধরবে। ওগো নবীজি, ডান দিকে যদি তীর আসে, আমার ছেলেটিকে ডান দিকে তুলে ধরবেন। বাম দিকে যদি তীর আসে, আমার ছেলেকে বাম দিকে তুলে ধরবেন। ওগো নবীজি, আমার ছেলেটির বুকটি যাজরা হয়ে যাবে, রক্তে রণাঙ্গিত হয়ে যাবে, মাটি আপনার দেখো রক্ষা পাবে। এই জন্য আমার 7 বছরের ছেলে আপনার জন্য আমি দিয়ে দিলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, সাহাবায়ে কেরামগণ নবীজির জন্য সন্তান দিতে প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক কি না? আজকে আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়া হয়, আমার নবীকে লুচ্চা বলা হয়। এরপরেও মুসলমান বলে রক্ত গরম হয় না, বলে মুসলমান তুই নামে মুসলমান, কামে হলে 1 নাম্বারের মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আর আমরা কি জাতের ভালোবাসি? আমরা তো ভালোবাসি হইলো সময়ে সময়ে সিন্নি সামনে থাকলে। সাহাবায়ে কেরামগণ সিন্নির পাগল ছিলেন না। রসুলের আশেক এমন আশেক, আমরা রসুলের আশেক হইয়া মদিনায় যাই, আর একজন রাসুলের আশেক হইয়া মদিনা থেকে জায়গায় মদিনা থেকে জায়গা না, মদিনায় থাকবো না। সুবহানাল্লাহ কইতেন না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি শুনছে? এ বন্ধু,
দিলের কান লাগায়া কথাগুলি শুনে যাও। আমরা পাগল হইয়া মদিনায় যাই, নবীজির রওজা দেখব বলে। হযরত বিলাল নবীজির ওয়াফাতের পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরে কেমন ভালোবাসা চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে ছিল আল্লাহর পয়গম্বরে ভালোবাসা। আসবাবপত্রগুলো মাথায় নিয়া হযরত বিলাল আবু বকরের কাছে যায়। এ আবু বকর, মদিনায় আর থাকবো না, মদিনা থেকে চলে যাব, মদিনায় আর থাকবো না, মদিনায় আর থাকবো না। হযরত আবু বকর বলেন, ও বিলাল, কেন কেন? ও বিলাল, মদিনায় কেন থাকবা না? মদিনায় কি তোমার অসুবিধা? আমাকে বলো। যদি তুমি বলো তাহলে বাইতুল মাল থেকে মাসিক একটা ভাতা ধার্য করা হবে, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন থাকবা। হযরতে বিলাল বলে, আবু বকর, আমি এমন টাকার পাগল না, পয়সার পাগল না। আমি বলো রে আবু বকর, বলো, আমি যদি আযান দে আমার নবী নামাজ পড়াইতে আসবনি, আমার নবী নামাজ পড়াইবেনি। হযরত আবু বকর চুপ করে বসে আছে। হযরত আবু বকর চোখের পানি টপ 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 করে ফালায়। নবীর আশিকের কি উত্তর দিব, কি উত্তর দিব, কি উত্তর দিব? হযরত বিলাল বলেন, হে আবু বকর, মাসিক ভাতা দিতে হবে না, না খায়া মদিনায় পড়ে থাকবো। আমি আযান দিলে আমার নবী যদি মসজিদে নববীতে আসে, আমার নবী যদি মসজিদে নববীতে আসে, তাহলে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। হযরত আবু বকর কোনো কথা বলে না, কোনো কথা বলে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবাবপত্রগুলো মাথার মধ্যে করে নিয়ে হযরত বিলাল দামেস্কের মধ্যে চলে গেল। 6টা মাস হয়ে গেল মদিনায় হযরত বিলালের দেখা নাই, হযরত বিলালের দেখা নাই। সাহাবায়ে কেরামগণ বিলালের জন্য পাগল পারা। আল্লাহর পয়গম্বর রাতের অন্ধকারে স্বপ্নে দেখান বিলালের, রে বিলাল, 6টা মাস হয়ে গেল রে বিলাল, একটা বার আবার রওজায় তুমি সালাম দিলা না। ও বিলাল, তুমি কি আমি রাসূলকে ভুলে গিয়েছো নাকি? হযরতে বিলাল পাগলের মতো হয়ে গেছে। কি রে আমার নবী কি কয়? আল্লাহু আকবার। আমার নবী আমারে কি কয়? নবীরে ভালোবাসা রক্ত জড়াইছি, পাথরের আঘাত সহ্য করেছি, আজকে আমার নবী কি কয়? আমার নবী কি কয়? পাগলের মতো হযরত বিলাল হয়ে গেছে। আবার আসবাবপত্রগুলো মাথায় নিয়া হযরত বিলাল মদিনার রাস্তা দিয়া হাঁটে, মদিনার গলি দিয়ে। পাগলের বেশ বিলালে মদিনায় যেন ঈদ শুরু হয়ে গিয়েছে। বিলাল মানে হলো হযরত বিলাল আযান দিবে, আযান দেওয়ার পর আল্লাহর পয়গম্বর নবীজি নামাজ পড়াইবে, আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইবে। হযরত বিলালের পিছনে লম্বা লাইন, মানুষ আর মানুষ। নবীজি বোধহয় ফিরে আসছে, কারণ হইল হযরত বিলাল যখন সামনে দিয়ে হাঁটতেন, আল্লাহর পয়গম্বর
পিছনে হাঁটতেন। কেন কেন? আল্লাহর পয়গম্বরের শত্রু ছিল বেশি, নবীজির পায়ে কাটা দেওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানগুলি কাটা বিছায়া রাখতো। হযরত বিলাল নবীজিরে কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো, কাঠাগুলি পরিষ্কার করে দিত। পয়গম্বরে আরবি রাস্তা দিয়ে হাইটা যাইতেন। এই জন্যই তো আমার নবী বলেছে, আমি নবী যখন সময়ে জান্নাতে যাব, আমার উট এবং গুড়ার লাগাম ধইরা ধইরা আমার সাথে হযরত বিলাল জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজির কথা মনে হয়ে গেল সাহাবায়ে কেরামদের, মদিনাবাসী। হযরত বিলাল যাইতেছে মানে অল্প সময় পর আজান হবে। হযরত বিলালের আজানের পরে নবীজি নামাজ পড়াইবে। আল্লাহর পয়গম্বরের রওজার সামনে যাইয়া হযরত বিলাল নবীরে ডাক দেয়, নবীজি, ওগো নবীজি, আপনারে ভুলে যাই নাই গো নবীজি, আপনাকে ভুলে যাই নাই। ওগো নবীজি, আপনারে ভুলে যাই না, আপনার বিরহ সহ্য করতে পারি না। ওগো নবীজি, এই জন্য মদিনা ছাইরা চলে গেছি। ওগো নবীজি, আমি আযান দিলে আপনি নামাজ পড়াইতেন। ওগো নবীজি, আমি আযান দেওয়ার পর আপনাকে দেখতে পাই না, এই জন্য গো নবীজি আমি চলে গিয়েছি। আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করে সালাম জানায়া रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला वो मुझे हुस्न खुदा दादो दिखा दो, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बाहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बाहर करम सदका हुसैन इब्ने अली का, दीदार दिखाते नहीं आवाज सुना दो, पियासा वो मुझे शरबत दीदार पिला दो। हजरत বিলাল নবীজির রওজায় সালাম জানাইয়া হযরত বিলাল আভার আসবাবপত্রগুলো মাথায় লইয়া, না মদিনায় থাকবো না, আমার নবী যদি মদিনায় নয়, ওই মদিনায় আমি থাকবো না, চলে যাব আবার দামেস্কে। আল্লাহর পয়গম্বরের কেমন ভালোবাসা! হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবে। সাহাবায়ে কেরামদের ভিতরে আবু বকর হযরত বিলালকে ডাক দিয়ে বলে, এ বিলাল যাস না, মসজিদে নববী পালায়া যাস না রে বিলাল, যাস না। ও বিলাল, তুই একবার আযান দে মসজিদে নববীর মিনারায়। হযরত বিলাল বলেন, না রে আবু বকর, না, মসজিদে নববীর মিনারায় আমি আযান দিতে পারবো না, আমি আযান দিতে পারবো না। উমরের কথাও শুনে না সাহাবায়ে কেরাম সকলে বলে, হে বিলাল, মসজিদে নববীর মিনারায় আযানটা দিয়া যা। মসজিদে নববীর মিনারায় 6 মাস হয়ে গেল। ও বিলাল, তোমার আজান হয় না, একটাবার আজান দিয়া যান। সাহাবায়ে কেরামদের কারো কথা হযরত বিলাল শুনে না। দুইজন সাহাবী নবীজির আদরের দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে সাহাবায়ে কেরামগণ দৌড়ায়া যায় বলে, হাসান আর হুসাইন
মদিনায় হযরত বিলালের আগমন হয়েছে। এ হাসান আর হুসাইন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বিলাল চলে যাইতেছে। হযরত বিলাল রে বলো একবার যেন মসজিদে নববীর মিনারায় আযানটা দিয়া দেয়। হযরত বিলালের কাছে দুইজন সাহাবী হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির আদরের সাহাবী হযরত বিলালের কাছে যাইয়া বলে, ও বিলাল কই যাও রে বিলাল, কই যাও? ও বিলাল কই যাও, কই যাও? যাইও না রে বিলাল, মদিনা ছাইরা যাইও না, একটাবার মসজিদে নববীর মিনারায় দাঁড়াও। ও বিলাল একটাবার মসজিদে নববীর মিনারায় আযান দে রে বিলাল, আযান দে। হযরত বিলাল তাকা দেখে আল্লাহর পয়গম্বরের দুই হাতের মধ্যে যেইভাবে দুই সাহাবী ছোট্ট হাসান আর হুসাইন ধরত, এইভাবে যেন হযরত বিলালের দুই হাতের মধ্যে দুই সাহাবী ধরে রাখছে। হযরত বিলাল বড় টেনশনে পড়ে গেলে সকলের কথা ফিরাইতে পারি, কিন্তু আমার দুই সাহাবী, আমার নবীর দুই সাহাবী হাসান আর হুসাইনের কি বইলা সরায়া দিব? আমার হাসান আর হুসাইন রে বড় ভালোবাসি। আল্লাহর পয়গম্বর যদি আমারে জিজ্ঞেস করে দুই নাতির কথা, আমি তো কোনোদিন ফেলতাম না। দুই নাতি আমার কাছে চাইছে গুড়ার কিনে দিব, আমি গুড়া কিনে দেওয়ার শক্তি আমার ছিল না। আমার নবী কেমন নবী, দু জাহানের বাদশা নবী। আমার নবীজি যদি চাইতো আমার আল্লাহ পারে স্বর্ণ বানায়া দিত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া কয়, ও হাসান আর হুসাইন, কেমন করে রে হাসান আর হুসাইন, গুড়া কিনে দিও, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। হযরত হাসান আর হুসাইন রে নবী ডাক দিয়ে বলে, আয় আয়, আমি নবী গুড়া হইলাম, আমি নবীর পিঠের মধ্যে চোয়ার হ, আমি তোদেরকে ঘোড়ার মতো করে ছড়াইব। হযরত বিলালের মনে হয়ে গেল কেমনে দুইজনে ফিরাইয়া দিব, পারবো না। হযরত বিলাল মসজিদে নববীর মিনারায় দৌড়ায়া গেছে, আযান দিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা হযরত বিলাল অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। হযরত বিলাল আযান দিতে পারে না। হযরত বিলালের সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া কয়, ও সাহাবীরা কি রে, পাগল হয়ে গেলে নাকি রে? বিলাল কি হলো? হযরত বিলাল কয়, সাহাবীরা রে, আমার কথা বুঝলি না, আমি কেন অজ্ঞান হলাম তোরা বুঝলি না? শুনে নাও, শুনে নাও, আমি যখন সময় মসজিদে নববীতে আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি তাকায়া দেখতাম আল্লাহর পয়গম্বর আমার আযানের জবাব দেয়। আজকে তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর আমার আযানের জবাব দেয় না। আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছি। নবীর আশিক ছিল তারা, আর আমি আর আপনি হলাম আশিকে জিলাপি। ঠিক না বে? ঠিক জোরে বলে। নবীরে ভালোবাসলে কেমন ভালোবাসা দরকার?
সাহাবায়ে কেরাম হাজারো প্রমাণ দিয়েছেন, কথা বলেন ঠিক কি না?